ইমামের পাশেই দাঁড়ানো নিয়ে বিতর্কের জট উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভাইরাল ভিডিওর অর্থ সত্য এবং ইসলামী বিধিবিধানের ব্যাখ্যা কী? এই ভিডিওটিতে আপনার জানা অজানা তথ্যগুলো শেয়ার করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ঈদের নামাজের সময় ইমামের পাশে একা দাঁড়িয়ে থাকা একজন রাজনৈতিক ব্যক্তির নাম উঠে এসেছে। তিনি আর কেউ নয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে বলেন যে এটি নামাজের নিয়ম লঙ্ঘন করে, কিন্তু এই দৃশ্যটি কি সম্পূর্ণ সত্য, নাকি এর পিছনে কোনো অদৃশ্য তথ্য আছে? তথ্য যাচাই রোমার স্ক্রিনার বলেছে ফ্যাক্ট চেকার সম্পূর্ণ ভিডিওটি পেয়েছে। দেখা গেল যে বিকল্প ইমাম মুফতি জুবাইর ইমামের পেছনে ডান দিকে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভাইরাল ফুটেজে কেবল বাম দিকের সারিটি দেখানো হয়েছে, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাঁড়িয়েছিলেন। ইসলামী নিয়ম অনুসারে ইমামের উভয় পাশে এমনভাবে দাঁড়াতে হবে যাতে ভারসাম্য বজায় থাকে। এই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়? নামাজ শুরু হওয়ার আগে ইমাম প্রথম সারির একজনকে তার বাম দিকে দাঁড়াতে বললেন। ভিড়ের কারণে পিছনের দিকে যখন জায়গা ছিল না, তখন প্রশাসনিক কর্মকর্তা আসিফ মাহমুদকে এগিয়ে আসতে বলেন। তিনি প্রথমে সাধারণ ভক্তদের সাথে দাঁড়িয়েছিলেন, তারপর তাকে সাড়া দিলেন। এই বিষয় নিয়ে ইসলামী বিধান কি বলে? বিকল্প ইমাম মুফতি জুবাইর বলেন, ইমামের এক পাশে যদি সহকারী ইমাম থাকে তাহলে অন্য পাশ খালি রাখা যাবে না, এটা শূন্য বিরোধী হবে। ইসলামী পণ্ডিতদের মতে এক লাইন সম্পূর্ণ হওয়ার পরেই পরবর্তী লাইন শুরু হয়। আসিফ এখানে পিছনের সারিতে ছিলেন, কিন্তু পরে নিয়ম অনুসারে তাকে সামনে আনা হলো। কেন এই বিতর্ক সৃষ্টি হয়? সোশ্যাল মিডিয়ায় অসম্পূর্ণ ভিডিওগুলি বিভ্রান্তি তৈরি করে। অনেকেই জানতো না যে ইমামের পাশে অন্য কেউ দাঁড়িয়ে আছে। এই ধরনের ঘটনা প্রমাণ করে যে কোনো ঘটনার টুকরো টুকরো উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে পুরো প্রেক্ষাপট বোঝা সম্পূর্ণ জরুরি। ধর্মীয় আচার অনুষ্ঠানে সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যতা যাচাই না করে ভাইরাল খবর বিশ্বাস করা বিপজ্জনক। সাবধান হন এবং অন্যকে সচেতন করুন। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।